জান্নাতে যাওয়ার জন্য তা হচ্ছে দ্বীনের উপরে সুপ্রতিষ্ঠিত থাকা, ইস্তিকামা আলা দ্বীন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা বলবে আমাদের রব আল্লাহ, তারপরে ইস্তিকামত থাকবে, এর উপরে সুদৃঢ় থাকবে, আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলছেন যে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় ভীতি তাদের কোনো পেরেশানি কিছুই থাকবে না। উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন, তারা জান্নাতি হবে, তারা সেখানে স্থায়ী হবে। অনুরূপে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, যারা বলবে যে আমাদের রব হচ্ছে আল্লাহ, তারপর এর উপর দৃঢ় হবে, সুদৃঢ়ভাবে থাকবে, এদিক সেদিক করবে না। আল্লাহকে রব মেনে আল্লাহর নির্দেশ মোতাবেক চলবে, আল্লাহর নির্দেশের বাইরে তারা চলবে না। কি করবে? তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, মৃত্যুর সময় ফেরেশতা নাজিল হবে। ফেরেশতা নাজিল হয়ে তাদেরকে সুসংবাদ জানাবে, বলবে আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমার যে জান্নাতের ওয়াদা তোমাদেরকে দেয়া হচ্ছে সেটা সুসংবাদ তোমরা গ্রহণ করো। সুসংবাদ তাদেরকে দেয়া হবে। দুনিয়ার বুকেও তোমাদের বন্ধু ছিলাম, আখিরাতেও আমরা তোমাদের বন্ধু, এই সুসংবাদ ফেরেশতা তাদেরকে জানাবেন। 13 নম্বর যে কাজটি করলে জান্নাতে যেতে পারবেন তা হচ্ছে কবিরা গুনাহ থেকে দূরে থাকবেন। কবিরা গুনাহ থেকে দূরে থাকবেন। আল্লাহ তাআলা বলেছেন, ইন তাজতানিবু কাবায়িরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহ তাআলা বলেন, যদি কবিরা গুনাহ থেকে, যা তোমাদেরকে নিষেধ করা হচ্ছে তা থেকে বেঁচে থাকো, তাহলে ছোট ছোট গুনাহগুলো তিনি ক্ষমা করে দিবেন। আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এসেছে, এক সালাত আরেক সালাতের মাঝখানে গুনার কাফারা হয়ে যায়। একজন ওযুর মাধ্যমে গুনাহ, ছোট গুনার কাফারা হয়ে যায়। এক জুমা থেকে আরেক জুমার মাঝখানে কাফারা হয়ে যায়। এক উমরা আরেক উমরার মাঝখানে জিনিসে কাফারা হয়ে যায়। এগুলি হচ্ছে দুনিয়ার বুকে ছোট গুনাহ কাফারা হয়ে যায়। বড় গুনার জন্য তওবা লাগে। এই জন্য বড় গুনাহ যদি কেউ পরিত্যাগ করতে পারে, ছোট গুনাহগুলি আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। শুধু তাই নয়, ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা, সম্মানজনক প্রবেশের জায়গায় প্রবেশ করিয়ে দিবেন, জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। সুতরাং কবিরা গুনাহ বাঁচার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। সগীরা গুনাহ হলে বনি আদমের হবেই হবে, কিন্তু তওবা করবেন, সাথে সাথে ইস্তেগফার করবেন, আল্লাহ তাআলা আপনাকে আবার সেই জায়গায় উঠিয়ে নেবেন। কেউ যদি গুনাহ করেছেন বলে একথা ভাবার কোনো কারণ নাই যে আমি তো ঈমানদার হতে পারবো না, তা নয়। গুনাহ করেছেন, তওবা করার পর আপনি মুমিন হতে পারেন, মুহসিন হয়ে যেতে পারেন। গুনাহ একবার হলেই যে আপনি মুসলিম থেকে যাবেন তা নয়। আপনি যদি ভালো আমল করেন, নেক আমল করেন, ধীরে ধীরে আপনি মানসম্মত কাজ করতে পারবেন, নেক ঈমানদার হতে পারবেন, ঈমানদার মুমিন হতে পারেন, মুহসিন হয়ে যেতে পারেন। এই জন্য ঈমানদার কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা সর্বদা সচেষ্ট থাকবে। 14 নম্বর যে কাজটি করবেন তা হচ্ছে ইস্তেগফার। বেশি বেশি ক্ষমা চাইতে হবে রব্বুল আলামিনের কাছে। এই জন্য আল্লাহ তাআলা ডাকছে, ওয়াসারিউ ইলা মাগফিরাতি মির রাব্বিকুম, তোমাদের রবের ক্ষমার দিকে দ্রুত ধাবিত হয়ে আসো। তোমাদের রবের ক্ষমার দিকে, ক্ষমা না চাইলে ক্ষমা কেমনে পাবেন?